কোথায়? এখানে টেক্সটে মাত্র 2টা দেওয়া আছে। হ্যাঁ টেক্সটে 2টা, এই এখানেও কম। তারপরে এগুলো প্রায় সেম আছে। আপনার কত জানি দেখাইলো, ভার্সন কত জানি দেখাইলো, কোনটা ভার্সন জানি কত দেখাইলো আপনার? 19 পয়েন্ট সামথিং, 19.1.2। আমাকে কি শুনতে পাচ্ছেন কেউ? জি আপু, আপনার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ আপু, আমার পিসি রিস্টার্ট হয়ে গেছিল, আমি তো ভয় পেয়ে গেছি। আমি বলি কে ক্লাস নিচ্ছে এখানে? ফটোশপ স্ক্রিন শেয়ার করা, সবাই কথা বলতেছে। কি অবস্থা? না আপু দেখালাম আমার হচ্ছে আমার স্পিকার মিউট করা, আমি কথা বলতেছি কেউ শোনে না, পরে দেখি মিউট করা। আমি বলি কি ব্যাপার, কোথায় চলে আসলাম? আচ্ছা পেয়েছেন, আপনি অপশন পেয়েছেন? না আপু পাই নাই, এটাই দেখাইতেছিলাম। কই দেখি, আপনারটা তো শেয়ার করা ছিল, কই গেল আবার? আমি দেখতে পাচ্ছি না কেন। জি নাফি ভাই শেয়ার করছে এখন। আচ্ছা এই যে দেখি। দেখেন, হ্যাঁ কোথায় যান, ভেতরে যান। নাই হ্যাঁ আপু। গেলাম। আচ্ছা ওনার নাই। আচ্ছা নাই আচ্ছা নাই আমি নাই বলি, এই যে নিচে দেখেন তো, ওই যে 3টা ডট দেওয়া, এখানে জুম টুলের পাশে যে 3টা ডট দেয়া, হ্যাঁ এখানে রাইট ক্লিক করেন তো। এই যে ও এখানে আছে, এখানে আছে তো যে নিচে। হ্যাঁ 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 হরিজন্টাল টাইপ না। তাই তো বলি, এই থাকবে না কেন? অবশ্যই থাকবে, কিন্তু আপনার এটা একটু করা। আপনি একটা কাজ করেন, এটাকে রিসেট দিয়ে দেন আপনার ইয়াটাকে। কিভাবে? ওই যে উপরে উইন্ডোতে যান, উইন্ডোতে যে ওয়ার্কস্পেস থেকে রিসেট দিয়ে দেন। এসেনশিয়াল দেন, এসেনশিয়াল উপরেরটা দেন। আপনারটা তো ফটোগ্রাফি দেয়া, এর জন্য। হ্যাঁ হ্যাঁ এটা দেন। এই আসছে। যে এখন আসছে। হ্যাঁ সেটাই তো। মিলাদ হবে, মিলাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রিট ভাই হবে। হ্যাঁ। আচ্ছা অফ করে দেন আপনার শেয়ারটা। আচ্ছা নাফি ভাই তাহলে একটু মিলাদ করে দিন। আমি তো পারি না, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আগের রেকর্ডটা কি সেভ হয় নাই মনে হয়, কারণ আমার পিসি অফ রিস্টার্ট হয়ে গেছিল। মানে আজকে আগে হ্যাঁ হয়েছে। আচ্ছা বেশি কিছু তো হয় নাই। হ্যাঁ, তাও ঠিক, ঠিক আছে। আচ্ছা আপু, তাহলে আমরা ওই কাজটা দেখতেছিলাম, এই যে এটা লেখা টেক্সটের এটা, হ্যাঁ না, টেক্সটের এটা লেখার। এটাই। হ্যাঁ, আপনি যখন নরমালি ক্লিক করবেন কোনো ছবিতে, ধরেন আপনি একটা ছবি, মানে আপনার টেক্সটের ভিতরে কোনো একটা ছবি নিতে চাচ্ছেন, এরকম অনেক কাজও কিন্তু আছে। হ্যাঁ, তা আপনি জাস্ট ওইটার উপর করবেন, লিখলেন, লিখে, আমি এটা নরমালি যেভাবে আপনারা লেখেন ওভাবে লিখবেন, লিখে টেক্সট সাইজটা বড় করে দিলাম। এরপর জাস্ট বাইরে যখন একটা ক্লিক করবেন তখন সে এটাকে সিলেকশন করে নেবে। এখন আপনি চাইলে যে আমি এই অংশটুকু চাচ্ছি না ছবির ভেতরে, আমি চাচ্ছি এই চোখটুকু থাকবে, ঠিক আছে? তাহলে আপনি এই যে সিলেকশন, এটা যেহেতু সিলেকশন হয়ে আছে সেহেতু আপনি এই সিলেকশন টুলে যেতে পারেন, অথবা এখান থেকেও আপনি জাস্ট কিবোর্ড থেকে অ্যারো মানে অ্যারো দিয়ে উপরের অ্যারোটা প্রেস করবেন, বা আপনি ডানে বামে যেটা নিতে পারেন। সিলেকশনটা নিয়ে আপনি ধরেন এটা চাচ্ছেন আপনার টেক্সটের ভেতরে এই জায়গাটা, তাহলে আপনি এই ছবিটা সিলেক্ট করলেন, কন্ট্রোল জে দিলে, সরি কন্ট্রোল জে দিলে এই যে এটা আলাদা লেয়ারে চলে গেল। এখন এটা অফ করে দেন। এই যে বুঝতে পারছেন, সেম ভাবে ভার্টিক্যাল হরাইজন্টাল দুইটাই। এরপরে আপনি এখানে চাইলে কিছু এফেক্ট দিতে পারেন, এফেক্টটা তো আমরা যাই নাই এখনো। ড্রপ শ্যাডো, ঠিক আছে। আচ্ছা এটা টেক্সট গেল। আর এরপরে হচ্ছে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে ওই যে আপনি যে কোনো একটা পয়েন্ট যদি সিলেক্ট করতে চান তাহলে, আর পাথ সিলেকশন হলে হচ্ছে পুরাটাই সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি একটা এরকম সার্কেল নিলাম,
এখন আমার যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, তাহলে আমি এই ডিরেক্ট সিলেকশনটা দিব। অথবা আমি কিন্তু যখন পেন টুলে যাই, এটার কালারটা অফ করে নিই, দেখেন যখন আমি পেন টুলে যাই তখন কিন্তু আমি অল্টার প্রেস করেই এই টুলটা নিয়ে আসতে পারি, তাই না? এটা যদি সিলেক্ট না হয়ে পাথ সিলেকশন থাকে তখন কিন্তু আমি পেন টুলে যেয়ে যখন আমি কন্ট্রোল প্রেস করব অনেক সময় ওই মানে পাথ সিলেকশনটা চলে আসবে। পাথ সিলেকশনটা আসলে কি হবে দেখেন, আমি যখন ক্লিক করব, দাঁড়ান, ডিরেক্ট সিলেকশনে আমি যখন ক্লিক করব তখন একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, দেখছেন? হুম, এটা ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, বাট আমি যখন পাথ সিলেকশনটা সিলেক্ট করব তখন আমার এই যে পুরাটা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আমি কিন্তু চাইলেও একটা পয়েন্ট সিলেক্ট করতে পারবো না, বুঝছেন? এই যে দেখেন আমার পুরাটাই কিন্তু জি। নড়তেছে। এই দুইটাই হচ্ছে এটা। তারপর হচ্ছে এখানে আছে শেপ, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল টুল। নরমালি আপনি যখন যদি স্কোয়ার শেপ নিতে চান শিফট প্রেস করবেন, অথবা আপনার মতো করে আপনি রেক্টেঙ্গেল নিতে পারেন, সাইজ নিতে পারেন। জাস্ট একটা ক্লিক যদি করেন তাহলে এখান থেকে আপনি সাইজ দিয়ে দিতে পারেন যে কত বাই কত, ওকে দিলে চলে আসবে। আপু হ্যাঁ, এখানে স্ট্রোক আর হচ্ছে ফিলের কালারটা আপ ডাউন করার জন্য কোনো কিবোর্ডের শর্টকাট নাই, যেরকম ইলাস্ট্রেটরে ছিল স্ল্যাশ তারপরে অ্যারো? না এইখানে তো আপনার এখানে আপনি কালার অ্যাপ্লাই করবেন কিভাবে? এই যে আমি যখন পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করব, আপনি কিন্তু এখানে কালার দিতেই পারবেন না। এইটাকে কালার দিতে হলে আপনার করতে হবে কি, এটাকে সিলেকশন করতে হবে। ফটোশপে সবসময় আপনাকে সিলেকশন করে তারপর কালার দিতে হবে। এখন আপনি এখান থেকে কন্ট্রোল অল্টার এন্টার দিবেন, তাহলে এটা সিলেকশন হবে। আপনি যাই পাথ করবেন এটা কন্ট্রোল অল্টার এন্টার দিলে সিলেকশন হবে। এরপরে এখানে আপনি এই যে আলাদা একটা লেয়ার নিয়ে আপনি কালার দিবেন কিভাবে, এই যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যখন ফরগ্রাউন্ড কালার দিবেন কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট। আমি অল্টার ব্যাকস্পেস দিলে এখানে ব্ল্যাক আসবে, আমি যখন কন্ট্রোল ব্যাকস্পেস দিব তখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এটাই হচ্ছে মানে কালার দেওয়ার জন্য এই ফটোশপের ক্ষেত্রে এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে আপনি পেন টুল নিলে এখানে আরেকটা অপশন আছে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে শেপ। এখন পাথ নিলে কি হবে দেখেন, আমি যখন কোনো একটা কিছু পাথ করব, ধরেন আমার তো ব্রাউজারই অফ হয়ে গেছে। আচ্ছা, আপনি যখন কোনো একটা কিছু পাথ করবেন তখন এই যে এখানে একটা প্যালেট আছে পাথ, এখানে কিন্তু চলে আসবে। তাহলে আমি এখান থেকে একটা কিছু কাটলাম, মানে শেপ অনুযায়ী কাটলাম, এই পাথটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি যখন আবার পাথ করতে যাব তখন কিন্তু দেখা যাবে কি যে এই আমার যদি বাইরে একটা ক্লিক করা থাকে, ধরেন এই যে আমার সিলেকশন করা নাই, এই অবস্থায় আমি যদি আবার পাথ করি দেখা যাবে কি এখানের পাথটা থাকবে না। ধরেন আমি অন্য একটা টুল সিলেক্ট করলাম, ঠিক আছে, অন্য একটা টুল সিলেক্ট করে আমি এখানে যদি আবার একটা শেপ নেই, এখানে থেকেই যাচ্ছে দেখা যাচ্ছে। আপু এটা তো পার্টটা তো সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করা আছে মনে হয়, বাইরে ক্লিক করতে হবে। ওয়ার্ক পার্ট যে লেখাটা আছে এটা মনে হয় সিলেক্ট করা আছে। দাঁড়ান, এই পাথ, সরি, আমার লেয়ারটা সিলেক্ট করা, মানে এই যে পাথের যে হ্যাঁ হ্যাঁ লেয়ারটা হ্যাঁ। আছে না এটা সিলেক্ট করা। আমার কিন্তু এই যে এখানে জি। দেখেন পাথ আছে, বাট আমার লেয়ারটা সিলেক্ট করা নাই। আমি যদি হুম। নতুন করে আরেকটা পাথ নেই তখন দেখবেন আগের পাথটা ডিলিট হয়ে গেছে। তো আমরা যখন জি জি। ওই ক্লিপিং এর যখন কাজ করব, ক্লিপিং পাথের যখন কাজ করব তখন কিন্তু আমাদের এই পাথগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমার কিন্তু লাগবে, এটা চলে গেলে কিন্তু হবে না। তখন কি করতে হবে, আপনি এই যে একটা পাথ নিলেন এখান থেকে আবার পাথের লেয়ার নেওয়া যায়। আমরা যেভাবে এখানে নরমালি লেয়ার নিয়েছি এভাবে পাথেরও লেয়ার নেওয়া যায়, আমরা পাথের লেয়ার নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা ক্লিপিং পাথে যাচ্ছি পরে। এখানে আমি ই করি, আচ্ছা এখানে আপনার রেক্টেঙ্গেল রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে যদি যাই এই কোণাগুলা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই রাউন্ড গুলা আপনি আবার এই যে এখানে দেখেন রেডিয়াস আছে 10, আমার যদি এই রাউন্ড গুলো আরো বেশি দিতে চাই 20 দিলাম, তাহলে আমার রাউন্ড গুলো আরো বেশি হবে। ঠিক আছে, তো আপনাদের এই রাউন্ডটা আপনি যত পিক্সেল দিতে চান আপু ওটা আগে সিলেক্ট করে তারপর আপনার এখানে শেপটা নিতে হবে। আপু হ্যাঁ বলেন। এই যে রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য রেডিয়াসটা কত দেব?
রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য এটা তো আসলে আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি যখন বিজনেস কার্ড নেবেন, বিজনেস কার্ডের সাইজ কত? তিন তিন 3 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ, ওই অনুযায়ী 2.5 হ্যাঁ 2.5 ইঞ্চ বাই 3 ইঞ্চ যেটা। এখন এইটা আসলে ডিপেন্ড করে যে আপনার উপর, যে যেভাবে দিলে আপনার ভালো লাগবে। খুব বেশি রাউন্ড দিলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? আপনার হচ্ছে ভালো লাগতে হবে। এখানে নির্দিষ্ট করে এমন কোনো মাপ নাই যে আপনার এতই দিতে হবে, এটা না দিলে হবে না, এমন কোনো মাপ নাই। আপনার যেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপর তো সার্কেল গেলই। একদম সার্কেল করতে গেলে শিফট প্রেস করবেন, আদারওয়াইজ এভাবে করতে পারি। তারপরে গেল পলিগনাল। এখন এইখানে যে বাহুগুলা যেগুলো আছে, এখানে দেখেন 6টা স্লাইড দেয়া আছে, নরমালি হচ্ছে 5টা